হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইটি এক্সপার্ট ব্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগতম। আজকে আমি এসেছি আরেকটি ট্রেন্ডিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজার তাদের অনেক উপকারে আসতে পারে। যাদের ফোন মেমোরি 232 অথবা 6128 কিংবা যেকোনো ইন্টারনাল স্টোরেজের হতে পারে। তারা ৩ মাস বা ৬ মাস ফোন ব্যবহার করার ফলে আগের মতো স্পিড আর পান না। ব্রাউজিং করার সময় বাফারিং করে এবং যেকোনো অ্যাপস ওপেন করতে গেলে অনেকক্ষণ ধরে লোডিং নেয়। তখন খুব একটা বিরক্তকর অবস্থায় পড়তে হয়। তো কিভাবে ছোট্ট একটা টিপস ব্যবহার করে কোনো থার্ড পার্টি অ্যাপস না ইউজ করে আপনি নিজেই আপনার ফোনের মেমোরি স্পেস খালি করে আগের চেয়ে আরো ফাস্ট করে নিতে পারেন, তারই একটি গাইডলাইন আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আর কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিনে। তো আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিন থেকে আমি যাব ফাইল ম্যানেজার। আপনি এটা আরো অন্যান্য জায়গা থেকেও করতে পারবেন। আপনি সেটিং এ গিয়ে আপনি কোথায় অ্যাপস স্টোরিটা খুঁজে নিয়ে আপনি করতে পারবেন। অথবা আপনি ফাইল থেকে করতে পারবেন। সবচেয়ে ভালো এবং সঠিক উপায় হচ্ছে ফাইল ম্যানেজার থেকে এটা করে দেওয়া। আপনি যেকোনো ফোনেই ফাইল ম্যানেজার পেয়ে যাবেন। আপনি ফাইল ম্যানেজারে যাবেন। এখানে আমি স্যামসাং ফোন, এখানে মাই ফাইল হিসেবে পেয়ে গেছি। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার ইন্টারনাল স্টোরেজ, এসডি কার্ড এবং এখানে ওয়ান ড্রাইভ বা গুগল ড্রাইভ আমি কানেক্ট করে রাখছিলাম, সেগুলো এখানে শো করতেছে। তো আমি সরাসরি নিচে চলে যাব। নিচে এসে ম্যানেজ স্টোরেজে আমি একটা প্রেস করে দেবো। দেওয়ার পরে আমি টোটাল আমার এই ফোনের যে টোটাল স্টোরেজটা কোন জায়গায় ইউজ হয়েছে আমি এটা দেখতে পাচ্ছি। তারপর একটু নিচে আসবো। নিচে এসে দেখবো যে এখানে রিসাইক্লিং বিন দেখা যাচ্ছে। একটা রিসাইক্লিং বিন বলতে হচ্ছে আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছবি বা কন্টেন্ট বিভিন্ন কিছু আপনি ডিলিট করে থাকেন, এগুলো সঙ্গে সঙ্গে ডিলিট হয় না, এগুলো রিসাইক্লিং বিনে গিয়ে এগুলো জমা হয়ে থাকে। তো সিম্পলি আপনি হচ্ছে রিসাইক্লিং বিনে এসে এগুলো হচ্ছে আপনি ক্লিয়ার করে দিবেন। তো এখানে আমি ইমটি দিলাম। এখানে দেখুন ইমটি হয়ে যাচ্ছে। এখানে এটা আউট হয়ে গেছে। তারপরে আমি এখানে দেখা যাচ্ছে আনইউজড অ্যাপস, তার মানে অনেকগুলো অ্যাপস আপনি হচ্ছে ইনস্টল করে রাখছেন কিন্তু এগুলো ইউজ হচ্ছে না। তো আপনি ইচ্ছা করলে এগুলা ডিলিট করে দিতে পারেন। তো এখান থেকে আমি কিছু কিছু অ্যাপস আমি ডিলিট করে দেব। তো আমার এখানে সবগুলো দরকার নেই, আমি কিছু কিছু অ্যাপস এখান থেকে ডিলিট করে দেব। তো আমি এগুলো এখান থেকে ডিলিট করে দিব। এগুলো আনইনস্টল করে দিলাম আমি। হ্যাঁ, অলরেডি এগুলো আনইনস্টল হয়ে গেছে। তারপরে আমি যাব ডুপ্লিকেট ফাইলে। ডুপ্লিকেট ফাইল মানে হচ্ছে আপনি যে ফাইলগুলো কাজ করেছেন। আমি এবার ডুপ্লিকেট ফাইলে আসলাম। ডুপ্লিকেট ফাইল মানে আপনার ফোনে অলরেডি ফাইলগুলো আছে, তারপরে আপনি ডুপ্লিকেট করে রাখছেন। তো এই ফাইলগুলোকে আপনি সিম্পলি এখান থেকে ডিলিট করে দিবেন। তো আমার দেখুন বেশ কিছু ফাইল এখানে ডুপ্লিকেট হয়ে আছে। এখান থেকে আমি এই ফাইলগুলো ডিলিট করে দিলাম। দেখুন দেওয়ার পরে আমি এবার আসব লার্জ ফাইলে। লার্জ ফাইল মানে আমার এখানে বড় কিছু ফাইল এখানে শো করতেছে, যে ফাইলগুলো অনেক বড় বড়। আমি এগুলো রাখবো না, আমি এগুলো ডিলিট করে দেব। বেশ ফাইল এখানে দেখা যাচ্ছে। তো আপনি যেগুলো প্রয়োজনীয় ফাইল এগুলো আপনি হচ্ছে এখান থেকে রাখতে পারেন, অথবা আপনি ডিলিট করে দিতে পারেন। তো আমি এখান থেকে বেশ কিছু বেছে বেছে আমার যেগুলো প্রয়োজন আমি সেগুলো রেখে বাকিগুলো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। দেখুন অলরেডি এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। তারপর আমি এখান মেন আমি যেটা অ্যাপস ক্যাশে তা সেখানে যাব। দেখুন অলরেডি অ্যাপস ক্যাশেগুলো আমি ডিলিট করে দিয়েছি। তো এভাবে আপনারা এগুলো এখান থেকে ডিলিট করে দিবেন। দিলে আপনার ফোনটা অনেকাংশেই ফাস্ট হবে। তারপর আর কিছু কাজ আপনাকে করতে হবে। সেটা হচ্ছে আপনি আপনার ফোনের যে ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ করে যে অ্যাপসগুলো রয়ে যায়, আপনি এই অ্যাপসগুলো সবসময় ক্লিয়ার রাখবেন। এখানে ক্লোজ অল দিলে আপনি ক্লিয়ার করতে পারবেন। এখানে ক্লোজ অল দিয়ে রাখবেন, সবসময় এটা ফাঁকা রাখবেন, তাহলে আপনার ফোনের উপর কোনো চাপ পড়বে না। আর আরেকটা কথা সেটা হচ্ছে আপনার ফোনে যদি কোনো লাইভ
ব্যাকগ্রাউন্ড থাকে, মানে স্ক্রিন সেভার যদি থাকে কোনো ভিডিও বা বড় ধরনের কোনো স্ক্রিন সেভার থাকলে আপনি এটা রিমুভ করবেন, তাহলে আপনার ফোনটা অনেকাংশেই ফাস্ট হবে। আপনি ভিউয়ার্স, এতক্ষণ যে কাজগুলো করলাম আমি এখন চেক করব ইন্টারনাল স্টোরেজটা কি আসলে কি অবস্থা। দেখুন আমার 128 GB এখানে আমার টোটাল স্টোরেজ। তো এখানে আমার এগুলো ক্লিয়ার করার আগে ছিল 121 পয়েন্ট সামথিং। তো দেখুন এখন 99.79 GB এখানে দেখাচ্ছে, তার মানে প্রায় 22-24 জিবির মধ্যে এখানে ফাঁকা হয়েছে। তো অনেক ফাঁকা হয়েছে। তারপরে আমি এটা করার পর একটা ফোনটা রিস্টার্ট দিয়েছিলাম, রিস্টার্ট দেওয়ার পর ফোনটা তার আগের মতো জীবন ফিরে পেয়েছে মনে হচ্ছে। তো অনেক ফাস্ট হয়েছে, অনেক ফাস্ট। আপনারাও এটা করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আসলে এটা কাজ করতেছে কিনা। কোনো থার্ড পার্টি অ্যাপস বা অ্যাপ্লিকেশন ইনস্টল না করে আপনার ফোনের এটা মাঝে মধ্যে আপনি যদি করে দেন আপনার ফোনটা সেই আগের মতো আপনি পারফরমেন্স পাবেন এবং কোনো বাফারিং বা কোনো কিছুই হবে না। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তবে একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনার উপকারে আসে, এটা নিডি মনে হয়, তাহলে অন্যকেও এটা শেয়ার করে দিবেন। এবং এরকম ভিডিও আরও নিয়মিত পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা টাচ দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।